হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসভিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর। যারা প্রাইমারি স্কুল টিচার রয়েছেন, প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইমারি স্কুলগুলোতে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য, এবং হয়তো আগামী দিনে এটা হাই স্কুলের জন্য হতে পারে। তাই সকলের জন্য এই নোটিফিকেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখে নেবেন। দেয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয় শিক্ষা নির্দেশালয়, প্রাথমিক শিক্ষা, বিকাশ ভবন, সপ্তম তল, সল্টলেক সিটি থেকে। তারিখ রয়েছে 10/7/2026 এবং মেমো নাম্বার রয়েছে 638/23 SC/P, এবং এর সঙ্গে আরেকটা রয়েছে DSE 150/18/2024 RP SEC DSE DSE। প্রেরক হচ্ছে বিদ্যালয় শিক্ষা কমিশনার পশ্চিমবঙ্গ, এবং প্রাপক হচ্ছে চেয়ারম্যান বা চেয়ারপারসন, সকল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, কলকাতা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ সহ সকলেই। বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের যৌক্তিকরণ, মানে হচ্ছে রেশনালাইজেশন। এটা হচ্ছে অফিসিয়াল কথা, সাধারণ কথায় হচ্ছে ট্রান্সফার। এরপরে আমরা মেন নোটিশটা দেখে নিচ্ছি। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নিম্ন স্বাক্ষরকারী এতদ্বারা তাকে বিদ্যালয়ের পিটিআর, অর্থাৎ হচ্ছে পিটিআর পিপল টিচার রেশিও, শিক্ষক শিক্ষার্থী অনুপাত অনুযায়ী যে সমস্ত বিদ্যালয়ে শিক্ষক উদ্বৃত্ত বা সারপ্লাস রয়েছে, সেখান থেকে যে সমস্ত বিদ্যালয়ে পিটিআর অনুযায়ী শিক্ষকের ঘাটতি বা ডেফিসিট রয়েছে, সেখানে শিক্ষক বদলি করার মাধ্যমে শিক্ষণ অধিকার আইন, অর্থাৎ RTE অ্যাক্ট 2009 অনুযায়ী জরুরি ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিকীকরণের জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছেন। অর্থাৎ যেখানে বেশি সংখ্যক ছাত্র রয়েছে, শিক্ষক কম রয়েছে, আর কোথাও হয়তো কম সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে কিন্তু শিক্ষক বেশি রয়েছে, এইখানের মধ্যে ট্রান্সফার হবে। পিপল টিচার রেশিও মোটামুটি 1:35 বা 1:40 এই রেশিওতে যাওয়ার কথা। শূন্য নথিভুক্তি অর্থাৎ জিরো এনরোলমেন্ট যেসব স্কুলগুলোতে কোনো ছাত্রছাত্রী নেই, বিশিষ্ট বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদেরও পিটিআর অনুযায়ী শিক্ষকের ঘাটতি থাকা বিদ্যালয়গুলিতে বদলি করার জন্য অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে স্কুলগুলোতে কোনো এনরোলমেন্ট ছিল না, কোনো ছাত্রছাত্রী ভর্তি হতো না, অথচ শিক্ষকেরা সেখানে ছিলেন, তাদের যেতে হতো। এটা দুরকম ভাবে দেখা যেতে পারে। এক হচ্ছে অনেকের মনে হতে পারে যে শিক্ষকেরা যান আর চলে আসেন, কাজকর্ম কিছু থাকে না। কিন্তু যারা শিক্ষকতার জন্য নিযুক্ত হয়েছেন, তারা মোটেই এই ধরনের কাজগুলো পছন্দ করেন না, যে আমি যাব এবং ওকে চলে আসবো এবং মাসের শেষে মাইনে নেবো। তারা অবশ্যই চান ছাত্রছাত্রীদের পড়াতে, তারা অবশ্যই চান কিছু আগামী দিনের ভবিষ্যৎ শিক্ষার্থীদেরকে বা ভালো মানুষকে গড়ে তুলতে। তাই তাদের ক্ষেত্রেও এটা ভালো জিনিস হবে যে তারা অন্তত যে কাজের জন্য নিযুক্ত সেটা করতে পারবেন। হ্যাঁ, তবে এই বিষয়ে যেটা দেখা দরকার, এই রেশনালাইজেশনটা যেন এতটাই দূরবর্তীতে না হয়ে যায়, যাতে করে সেই শিক্ষক বা শিক্ষিকা তার বদলি হওয়ার ফলে তার স্কুলে পৌঁছানোটাই হেক্টিক হয়ে পড়ে। তবে আমার আশা, হয়তো পার্শ্ববর্তী স্কুলগুলোর মধ্যেই এই রেশনালাইজেশনটা হবে। অন্তত 5 কিলোমিটারের ভেতরে যে সমস্ত স্কুলগুলি রয়েছে, সেই স্কুলের মধ্যেই ট্রান্সফার গুলো হওয়ার সম্ভাবনা বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এই নোটিফিকেশন দেওয়া হয়েছে 10/7/2026-এ বিদ্যালয় শিক্ষা কমিশনের পশ্চিমবঙ্গের তরফ থেকে। অর্থাৎ যে জিনিসটা নিয়ে এতদিন পর্যন্ত ভাবনার চিন্তা ছিল, যে স্কুলগুলিতে ছাত্র সংখ্যা কম, ও কোথাও কোথাও শিক্ষক বেশি, কোথাও শিক্ষক কম, ছাত্র বেশি, স্কুল চালানো যাচ্ছে না, তাই এই ধরনের স্কুলগুলোকে আগে, এই ধরনের যে একটা ডিসক্রিমিনেশন রয়েছে, এইগুলোকে আগে সরকার চাইছেন যে এগুলোকে আগে সরলীকরণ করে ফেলতে, যাতে করে যা হাতে স্টক রয়েছে তা সমস্ত দিকে ছাড়িয়ে দিয়ে যদি দেখা যায় যে অনেকটা মেকআপ হয়ে গেল, এরপরে যে জায়গাগুলো ডেফিসিট আছে সেইখান থেকে শূন্য পদ নিয়ে আগামী দিনে হয়তো খুব দ্রুত
পরীক্ষার ব্যবস্থা করা হবে প্রাইমারি, তারপরে আপার প্রাইমারি এবং একইভাবে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি সেকশনে এই একইভাবে রেশনালাইজেশনের মাধ্যমে শিক্ষকদেরকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে যে ভ্যাকেন্সি গুলি থাকবে সেই ভ্যাকেন্সি গুলির জন্য আগামী দিনে পরীক্ষা নেওয়া হবে। তবে এই বিষয়ে একটা জিনিস, যারা আগামী দিনে পরীক্ষা দিতে চলেছেন তাদের ক্ষেত্রে এটা মনে রাখা দরকার যে বহু জায়গায় যে যে স্কুলগুলো ইতিমধ্যে সবাই পেয়ে যাবে, অনেক ক্ষেত্রেই শহরাঞ্চলে স্কুল আছে, অনেকেই অনেক বাড়ির কাছে স্কুল পেয়ে যাবে। তো মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যেটা দরকার সেটা হচ্ছে হয়তো স্কুলগুলি বাড়ি থেকে দূরে হতে পারে, একটু রুরাল সাইডে হতে পারে। এই প্রস্তুতি নিয়ে আগামী দিনে যারা শিক্ষকতার পেশায় আসবেন তাদের মানসিকভাবে তৈরি থাকা উচিত বলে মনে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিংক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই এন্ড থ্যাংক ইউ।